দেখুন, দুর্গাপুজো চলে এসেছে। বাংলা ও বাঙালি সেই পুজোর উৎসবে মেতে উঠেছে। তারই অঙ্গ হিসেবে আমাদের মাননীয় জেলাশাসক এবং প্রশাসনের নির্দেশে সারা পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে, প্রশাসনিক ভবন থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, পৌরসভাগুলো থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত জায়গায় আজকের আমরা এইভাবে ঝাড়ু দিয়ে বা ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে যেখানে যেখানে কর্মচারীরা রয়েছেন তারাও সেই কাজে হাত মিলিয়েছেন। তামিলনাড়ু পৌরসভাতে ভাইস চেয়ারপারসন ছিলেন, সুব্রত রায় ছিলেন সিনিয়র কাউন্সিলর, সুফিয়া বেগম ছিলেন, দেবশ্রী দাসমাইতি ছিলেন, আনোয়ারা বেগম ছিলেন, অলোক সাঁতরা ছিলেন এবং আরও অনেকে ছিলেন, যারা সবাই মিলে পৌরসভার স্টাফ সহ আমরা সবাই মিলে শহীদস্তম্ভে যেমন ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, একইভাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজির পাদদেশে পরিষ্কার করেছি, পৌরসভার সামনে পরিষ্কার করেছি, তার তৎসঙ্গে পাশাপাশি অঞ্চলে পরিষ্কার করে আমরা মানুষের কাছে এই বার্তাটা দিতে চাইছি যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে দুর্গাপুজোর সময় আমরা মাকে ভালোভাবে আহ্বান করে বাংলা ও বাঙালির যে উৎসব দুর্গোৎসব, বাঙালির গর্বের উৎসব, বাংলার গর্বের উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসবকে মাকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন, তিনি বিভিন্নভাবে দুর্গাপুজোগুলোতে সাহায্য করছেন। এবং আপনাকে বলে রাখি, যারাই যে বিরোধিতা করুক না কেন, প্রায় ৮০,০০০ কোটি টাকারও বেশি ব্যবসা মা দুর্গাপুজোতে হয়, যার ফলে প্রচুর মানুষ ঢাকি থেকে শুরু করে, যারা মূর্তি তৈরি করেন তারা থেকে শুরু করে, যারা বিভিন্ন প্যান্ডেল ডেকোরেটর থেকে শুরু করে, বিভিন্ন রকম প্রফেশনে যারা যুক্ত, ঢাকি থেকে শুরু করে প্রচুর মানুষ এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত থাকার ফলে প্রায় ৮০,০০০ কোটি টাকারও বেশি ব্যবসা শুধু বাংলাতেই হয়। তাই আমরা সবাই মিলে, জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে আমরা মানুষের কাছে এই খবরটা দিতে চাইছি, এই সংবাদটা বার্তা দিতে চাইছি, যাতে করে সবাই মিলে আমরা একসঙ্গে বাঙালির সেরা উৎসব, বাংলার সেরা উৎসব, পৃথিবীর পঞ্চম ভাষা বাঙালি ভাষাকে আমরা গুরুত্ব দিতে চাইছি। এবং বাঙালি ভাষা এবং বাঙালি সারা ভারতবর্ষের পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। তাই আমরা বলি, আসুন আমরা বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই পুজো, আমাদের এই ঐতিহ্য রক্ষা করি। বলছি, সাফাই অভিযানের নামটা জেলা প্রশাসনের উদ্যোগে বা জেলা শাসকের নির্দেশে কি নামকরণ করা হয়েছে? এটা কি প্রতীকী বলা হলো না ধারাবাহিকভাবে চলছে? না, এটাকে আমরা সাফাই অভিযানে বলছি। ইতিমধ্যে আপনারা জানেন যে প্লাস্টিক যখন রাজ্য সরকার নিষিদ্ধ করেন, তখন আমরা প্লাস্টিকের বিরুদ্ধে আমরা সবাই মিলে, সমস্ত কাউন্সিলর মিলে বাজারে বাজারে দোকানে দোকানে গিয়ে তাদেরকে আমরা জুট ব্যাট সাপ্লাই করেছিলাম। এবং আমরা, আমাদের ইচ্ছা আছে পুজোর আগে আমরা একইভাবে প্লাস্টিক বর্জন করতে চাইছি। কারণ আপনারা সবাই জানেন, হয়তো আপনি নিজেও, আপনারা সাংবাদিকরা নিজেরাও উপস্থিত ছিলেন, যে এই ড্রেনগুলোতে এই প্লাস্টিক ব্যবহার করার ফলে ড্রেনগুলো জাম হয়ে যাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গায় জল উপচে যাচ্ছে। এবং আমরা পৌরসভা থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও শুধুমাত্র প্লাস্টিক বিভিন্ন জায়গায় ফেলার ফলে সেগুলো ড্রেনগুলো জাম করে দিচ্ছে। এটাও আমাদের একটা স্বচ্ছতার অঙ্গ বলেই আমরা মনে করি। আজকে আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিক বর্জনের কথা বলেছি। এভাবে আমরা মানুষের সঙ্গে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই পুজো ভালোভাবে উদযাপন করতে চাইছি। পৌরসভার উদ্যোগে তাহলে এটা হলো, তাই তো? হ্যাঁ, মূলত পৌরসভার উদ্যোগে আমরা কাউন্সিলররা, আমাদের স্টাফ, আমরা সবাই মিলে এই কাজটা করলাম। কোথায় করলেন এটা? পৌরসভার পাশাপাশি পৌরসভার সামনে করলাম, আমরা কোটপাড়ার মধ্যেও করেছি, এবার বিভিন্ন জায়গায় আমরা কাজটা করেছি। আজকে পৌরসভা সংলগ্ন এলাকায়, পৌরসভা সংলগ্ন এলাকায় করেছি। আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল, আমি চেয়ারম্যান তামিলনাড়ু পৌরসভা।